আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে আমার আম্মুর পছন্দের খাবার। আম্মু মিষ্টি খেতে অনেক পছন্দ করে, ঝাল খেতে অনেক পছন্দ করে। তবে মিষ্টিটা বেশি পছন্দ করে ঝালের চেয়ে। তো আজকে সকালে ঘুম থেকে উঠেই দেখি আপু ভর্তা বানাচ্ছে। এখানে হচ্ছে মিষ্টি কুমড়ার যেই খোসাটা হয়, খোসা ভর্তা, এটা কিন্তু অনেক মজা হয়। মিষ্টি কুমড়ার খোসা কিন্তু আমরা ফালাই না, কখনো ওটা দিয়ে ভর্তা করে ফেলি। আর হচ্ছে এখানে শুটকি ভর্তা করা হবে, তো শুটকিটা ভালো করে টেলে নিচ্ছে। তো আমি ঘুম থেকে উঠেই দেখি যে আপুর হয়ে গেছে অলরেডি, মানে সকালের নাস্তা প্রায়। তো আর এখানে হচ্ছে খুদের ভাত। তো খুদের ভাত দিয়ে কিন্তু ভর্তা অনেক ভালো লাগে। আর এই খুদের ভাতটা কিন্তু অনেকে মিলে খাইলে কিন্তু ভালো লাগে। যেহেতু আম্মু বাড়িতে থাকে, তো সেই ক্ষেত্রে আম্মুর ওইভাবে খাওয়া হয় না। ওরা দুজন মানুষ মনে করে যে ভাত রান্না করে খাওয়া হবে না, এরকমের জন্য ওরকম মানে ওরা রান্নাও করে না। সকালে ওরা শর্টকাট নাস্তা করে ফেলে। তো আম্মু যখনই ঢাকায় আসে দেখা যাচ্ছে আমরা বাসায় এটা করা হয়, আর আম্মু অনেক পছন্দ করে এই কারণে। তো আমি এখানে গেছি ভোবাত নিয়ে নিয়েছি, আর হচ্ছে ভর্তা নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার যে খোসা, ওটার ভর্তা। এটা ভর্তা কিন্তু অনেক মজা। আমি কিন্তু শুটকির ভর্তাও নিই নেই। এই ভাত দিয়ে যে কোনো ভর্তাই মজা। আর কালিজিরা ভর্তাটা বেশি মজা। তো কালিজিরার ভর্তাটা আপু করে নাই, তো আমি এই খোসা ভর্তাটাই নিয়েছি। এটা কিন্তু অনেক মজা। আর এই ভাত দিয়ে সব ধরনের ভর্তাই ভালো লাগে। তারপর নিয়ে নিয়েছি চা। আর চা তো আমার খাওয়ার পর খেতেই হবে। আর আম্মু আমার হাতে চা অনেক পছন্দ করে। তো আম্মু আসলে আমি একটু মানে খুব করে চা বানাই, কারণ উনি আমার হাতে চা খেতে অনেক পছন্দ করে। তারপরে হচ্ছে সকালে চা খাওয়ারে আসি। তারপর হচ্ছে আপু আবার সেমাই রান্না করছে আম্মুর জন্য 2 পদের, তো 2 রকমের সেমাই আর কি। তো এই সেমাইটা কিন্তু অনেক মজা হয়েছিল, অনেক মিষ্টি হয়েছিল, মানে আম্মুর জন্য ঠিক ছিল। এটা কিন্তু ঘি, ড্যানিশ, তারপর হচ্ছে গুঁড়া দুধ, তারপর হচ্ছে নারিকেল দিয়ে এই সেমাইটা করা হয়েছে। আর নিচে মনে হয় একদম ড্যানিশটা জমে গেছে, ঘি ড্যানিশ এগুলো মনে হয় নিচে জমে গেছে, এরকম মনে হচ্ছে। তো আমরা 2 বোন খাচ্ছি আর গল্প করতেছি যে আম্মুর জন্য এটা একদম ঠিক আছে, কারণ আমরা যতই মিষ্টি জিনিস বানাই আম্মু বলবো যে মিষ্টি কম হয়েছে, তো এটা আম্মুর জন্য ঠিক আছে। তারপর বিকালে নাস্তা ছিল চটপটি। তো চটপটির যে ফুচকাটা, এটা আপু আমাকে দিয়েছে বাজার জন্য। তো আমি মনে হয় জীবনের ফার্স্ট ফুচকা বাজতে গেছি। আসলে কেমনে বাজে এটা আমি জানি না। তো আপু বলছে প্রথম আমি একটা দিছি, ওটা ফুলে নেই, ওটা ওর যেরকম দিছি ওরকমই হয়েছিল। তো আপু বলতেছে যে এটা তেলটা গরম হওয়ার পর দিলে এটা ফুলতো। আর পরে আমি যাই হোক ফুচকা ভেজে নিয়েছি, ফুচকা সুন্দর করে আমি বাজছি। তারপরে হচ্ছে চটপটি খাওয়ার পালা। তা আমাকে দিছে, আমি তো এত এত এক বাটি মানে আমি খেয়ে শেষ করতে পারি না, কিন্তু অনেক মজা হয়েছে। কিন্তু আমার একদম মনে হয় খেয়ে পেট ভরে গেছে অল্প খেয়ে। তারপর আমি বেশি করে টক নিয়ে নিছি, টকটা কিন্তু চটপটির সাথে ভালো লাগে। তো আম্মুর মানে খুবই পছন্দ হচ্ছে ফুচকা, মানে ফুচকা চটপটি, তো এর জন্য আপু করছে। আর আমি এবার একটা খালি ফুচকা এনে খেয়ে দেখলাম কেমন লাগে। তো দেখলাম যে না, মজা। তারপরে আমি কিন্তু পুরা চটপটি খেতে পারি না। তো এদিকে হচ্ছে আবার যে আরেকটা সেমাই রান্না করছে,